চলে আছি সপ্তম অধ্যায়, তরঙ্গ ও শব্দ। আনিকার আছে ভোকাল কর্ড, এর কম্পাঙ্ক দেওয়া আছে, মানে কি এফ দেওয়া আছে। সে নদীর ঠিক মাঝখানে অবস্থানরত একজনকে ডাকলো, ও মাঝিকে ডাকলো। আনিকার সৃষ্ট শব্দ নদীর অপর পারে সে শোনার পরে প্রতিফলনের দরুন 1.6 সেকেন্ড পরে আনিকা ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। প্রতিধ্বনি ওয়ার্ডটা না দিলেও বুঝে নিতে হবে, যদি বলে আনিকা ওই শব্দ শুনতে পায়, বুঝে নিতে হবে এটা কি প্রতিধ্বনি। কেন? একই শব্দ যদি দ্বিতীয়বার শুনে, একই শব্দ যদি দ্বিতীয়বার শুনে সেটাকে কি বলে? প্রতিধ্বনি। দ্বিতীয়বার শুনে মানে এটা দ্বিতীয় প্রতিধ্বনি হবে এমন কিছু না, তৃতীয় প্রতিধ্বনি হতে পারে। সে যখন বলছে কুদ্দুস, সে প্রথমে শুনলো না কথাটা, বাড়ি খেয়ে আবার যখন আসছে সেটা তো প্রথমবার শুনছে, তাহলে ওটা তো কি তার প্রথম প্রতিধ্বনি। আমি কি বুঝতে পারছি? প্রথমবার যখন বলছে কুদ্দুস তখন সে একবার শুনলো না, কথা বলে না। প্রথমবার যখন আনিকা যখন বলছে কুদ্দুস, সে শুনছে কিনা বলো? এটা কি শব্দ নাকি প্রতিধ্বনি? শব্দ। প্রথমবার যেটা শুনছে সেটা শব্দ। এরপরে বাড়ি খেয়ে বা ওই পারে বাধা পেয়ে যখন সে আবার শুনছে কুদ্দুস, সেটা কি হবে? সেটা কি হবে? আমি কি বুঝাতে পেরেছি? কোনটি শব্দ কোনটি প্রতিধ্বনি তোমার বুঝতে হবে। ক্লিয়ার? এই ধরনের একটা অঙ্ক এখানে আছে, আমি তোমাদের আজকেই করাবো এটা। আচ্ছা, এটাতে আসি। ওই সময় একটু মনোযোগ দিয়ে বুঝো, এখানে এখানে বেসিক বুঝার আছে এই অঙ্কটাতে একটা জিনিস একটু। ওই সময়ে শব্দের গতিবেগ ভি দেওয়া আছে। আচ্ছা, আনিকার সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? লেমডা। আমরা জানি ভি সমান এফ লেমডা, তাহলে লেমডা সমান ভি বাই এফ। ভি দেওয়া আছে না? ভি কোথায়? ওই ভি। এফ দেওয়া আছে না? বসিয়ে দিবে, ল্যামডা চলে আসছে, ফ্রিতে 3 নাম্বার পেয়ে যাচ্ছ। চলে যাচ্ছি মেইন কোয়েশ্চেনে। আচ্ছা, এটা দেখি তোমরা পারো কিনা। ঘ নাম্বারটা দেখি পারো কিনা, মুখে কোনো কথা হবে না, দেখি পারো কিনা। আচ্ছা, প্রতিধ্বনি লিস্টেন প্রতিধ্বনি শোনা যাবে কি না, এই ধরনের প্রশ্নে কি নিয়ে কাজ করতে হবে? কোন সূত্র নিয়ে কাজ করতে হবে? ডি সমান ভিটি বাই 2। দুটো জিনিস বের করা যায়, হয় ডি না হলে টি। যদি তুমি ডি বের করতে যাও, টি কে তোমার কত ধরতে হবে? 0.1। আর যদি টি বের করতে যাও, ডি কোনটা ধরবে কাজ করবা? উৎস থেকে প্রতিফলক। ডি মানে কি? শুনুন, বুঝুন, দেখুন, জানুন। ধরো এখানে হচ্ছে সে মানে উৎস, কুলুক শব্দ করছে, এটা হচ্ছে প্রতিফলক। এটা কি? প্রতিফলক। এখানে বাধা পেয়ে এই জায়গায় আসছে। এই উৎস থেকে প্রতিফলকের দূরত্বকে কি বলে? ডি। এটাও ডি, সেটাও ডি। শুনুন, বুঝুন, দেখুন, জানুন। শব্দের, এগুলো লিখে রাখো বাবা, অনেকেই ভুল করো। শব্দের অতিক্রান্ত দূরত্ব বললে কি হবে দেখি বলতো? দেখছো, আমি এই সময়ে তোমরা ভুল করবে এটা কল্পনা করে নি। এস সমান 2D। এস মানে হচ্ছে টোটালটা, মানে শব্দের অতিক্রান্ত দূরত্ব। এই বুঝুন, এস মানে কি? দেখো, শব্দের এখান থেকে গিয়ে বাঁধা পেয়ে এখানে আসছে না, তাহলে পুরা পথটাই হচ্ছে কি শব্দের অতিক্রান্ত দূরত্ব এস। বুঝ গেছে আমার দিকে চকি না?
শব্দের অধিকাংশ দূরত্ব, তাহলে কি এস সমান কি 2d। আর ডি মানে কি উৎস থেকে প্রতিফলকের দূরত্ব। ডি মানে কি উৎস থেকে প্রতিফলকের দূরত্ব। কথাটা বুঝার চেষ্টা করো। এবার আনিকা ছিল এই জায়গায়, আচ্ছা আনিকা এখানে, এটা হচ্ছে প্রতিফলক মানে নদীর ওই পার, আর মাঝে ছিল কি ঠিক মাঝে, মাঝে ছিল কি ঠিক মাঝেই। দেখো না ও বলছে না নদীর ঠিক মাঝখানে অবস্থানরত একজন মাঝি, তাহলে মাঝখানেই মাঝি ছিল। বলো এই দূরত্বটা কত? এই দূরত্বটা বের করতে হবে। দূরত্বটা কিভাবে করে বের করবা? 2d is equal to vt, তাহলে d is equal to vt by 2। বলো শব্দের বেগ কত ছিল? হ্যাঁ 350। টি কত সময় পরে সে প্রতিধ্বনি শুনলো? আবার একটু বুঝো প্লিজ, অঙ্কটাতে একটু একটু বিচ্ছিরি ব্যাপার আছে এই অঙ্কটাতে, একটু বুঝি। তোমরা এমনিতেই বলে ফেলছো এটা শেষ, এই জন্য ডাকলো দাও। এখান থেকে একটু করে আরেকবার পড়ো, জানি অনেকেই পারছো, তারপরে আরেকবার পড়ো, তোমাদের একটা বেসিক ক্লিয়ার হবে এটা পড়লে। আনিকার সৃষ্ট শব্দ নদীর, আনিকার সৃষ্ট শব্দটা নদীর অপর পারে প্রতিফলনের দরুন 1.6 সেকেন্ড পর আনিকা ওই শব্দ শুনতে পেলো। দেখো এখান থেকে গেছে এই জায়গায়, গিয়ে সেখান থেকে আবার কি ফেরত আসছে এই জায়গায়, বুঝছো? আনিকার সৃষ্ট শব্দ নদীর অপর পারে বাধা পেয়ে আনিকার কানে আসতে কত সময় লাগছে? 1.6 সেকেন্ড সময় লাগছে। তাহলে টোটালটা হচ্ছে কি 1.6 না? বলো এবার বুঝতে পারছো? টোটালটা হচ্ছে কত? 1.6। ক্লিয়ার? তাহলে এখানে এস বা 2d যে কথা, এটা হচ্ছে ভিটি। আমি কি তোমাদের বুঝতে পারছি? মূলত এস সমান কি ভিটি, আর এখানে এস মানে কি 2d, সেখান থেকে আসছে এটা কিন্তু। তাহলে কত হয় বলো তো? কত আসছে? 280। তাহলে এই পুরো দূরত্বটা হচ্ছে কত? 280 মিটার পুরো দূরত্বটা। তাহলে আনিকা থেকে মাঝির দূরত্ব কত হবে? 140। এবার প্রতিধ্বনি শুনবে কিনা কথাটা বুঝো। নৌকার মাঝি আনিকার উক্ত শব্দের প্রতিধ্বনি, এখন প্রতিধ্বনি কে শুনবে, আনিকা নাকি মাঝি? আচ্ছা মাঝি শুনবে কিনা কথাটা বুঝা যাচ্ছে, কে শুনবে কিনা? মাঝি শুনবে কিনা। মাঝি শোনার জন্য দিক কত ধরবো? 280। কত ধরবো? 280 যোগ 140। না না, লিস্টেন, লিস্টেন টু মি। মন যোগ দিলেই বুঝবা এটা। বুঝা? দেখো আনিকা এখান থেকে শব্দ করছে, যখন সেটা মাঝির কানে আসছে সেটা তার জন্য কি শব্দ। নামগুলো মনে রাখো, আনিকার জন্য এটা শব্দ, মাঝির কানে প্রথমবার আসছে তাই তাহলে এটা কি শব্দ। এই শব্দটা এখন এখান থেকে যখন বাধা পেয়ে এই জায়গায় আসলো, এটা এখন এর নামটা কি হয়ে গেল? তাহলে শব্দটা সৃষ্টি হচ্ছে কোন জায়গা থেকে? মানে এখন বর্তমানে মায়ের জন্য শব্দটা এখান থেকে হচ্ছে না, এই দূরত্বটাই তাইলে কি হয়ে যাচ্ছে? এটাই তখন কি উৎস, এটা তখন কি প্রতিফলক হয়ে যাচ্ছে। আমি কি বুঝতে পারছি? তুমি যেটা বলছো এখানে হলে হেরফের হবে। কিসের হেরফের হবে? সময়ের, কারণ তুমি এই সময়টা তুমি কাউন্ট করতে পারছো না। আবার বুঝার চেষ্টা করো, শব্দ যে সৃষ্টি করে তার থেকে না, শব্দ যেখান থেকে সৃষ্টি হয়, তুমি শব্দ যে সৃষ্টি করছো এমন কোনো কি কথা আছে? তোমার পাশে মনে করো ও আছে, ও ডাকছে মাঝি, সেটা ওখানে বাধা পেয়ে যখন আবার ফিরে আসলো, সেটা কি শুধু ওর জন্যই প্রতিধ্বনি, তোমার জন্য কি প্রতিধ্বনি না? তোমার জন্য প্রতিধ্বনি, ওর জন্য প্রতিধ্বনি, তোমার জন্য প্রতিধ্বনি। ওই শব্দের, ওই শব্দটা শুরুতে ওর জন্য শব্দ, আমার জন্য কি শব্দ, বাধা পেয়ে যখন আবার ফিরে আসলো
ওর জন্য প্রয়োজনীয়, আমার জন্য কি প্রয়োজনীয়, বুঝতে পারছি? উৎস মানে এমন না যে যে কথা বলবো শুধু সেই উৎস, না, বুঝতে পারছি? তাহলে ওইটা তখন উৎস ছিল। এখন প্রতিধ্বনিটা কে শুনবে? তাহলে মাঝিকে তোমার এখন কি ধরতে হবে? উৎস। তাহলে মাঝি থেকে প্রতিফলক এর দূরত্ব হচ্ছে কি ডি, এটাই। তাহলে এটা কত? 140। এবার একটু করে মাথায় যাচ্ছে। তুমি যদি এখান থেকে হিসাব করো তাহলে কিসের চেঞ্জ হতে পারে বলো তো? সময়ের। তাহলে সময় যদি চেঞ্জ হয় তাহলে তোমার উল্টা পুল্টা মান আসবে না? প্রয়োজনীয় ক্ষেত্রে উল্টা পাল্টা মান শুনবে কি শুনবে না একটু বিশ্রী হচ্ছে না? তাই মানে ভালো হয়, এক্সাক্ট হয় কোত্থেকে হিসাব করলে? এখান থেকে। সবার কি মাথায় গেছে? তাহলে এটাই হচ্ছে ডি। তাহলে এটা দিয়ে যদি কাজ করি, ডি ইজ ইকুয়াল টু ভিটি বাই টু। এখান থেকে সরি আমরা ভুল, টু ডি লিখি। তাহলে টি সমান কি? টু ডি বাই ভি। বলো ডি কত? 140। ভি কত? 350। এখান থেকে নেচে নেচে কত আসছে? 0 পয়েন্ট। নেচে নেচে শুনবে, ঠিক আছে? কি লিখবো? সে মাঝি কি শব্দটা বা সরি প্রয়োজনটা কি নেচে নেচে শুনবে। বলো বুঝা গেছে কিনা? সবাইকে ক্লিয়ার হয়েছে? এই ডি এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? এখন অনেকেই এই কাজটা করে, অনেকেই ভুলটা করে, ঠিক আছে? এই ভুলটা তাহলে তোমরা আর জীবনেও করবে না আশা করি। আর এই চ্যাপ্টারের আমরা অনেক কঠিন কঠিন ম্যাথ পড়িয়েছিলাম যখন পড়াচ্ছিলাম। তোমরা আমাকে একটু রিকোয়েস্ট করো, আমি তোমাদেরকে ওটাকে দিয়ে দিব, আমি যদি ভুলে যাই আর কি, ওটা রেকর্ডটাও তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, চলে যাচ্ছি 2 নাম্বার অঙ্কের কাছে। এটা আসলে বোঝা যাচ্ছে না ওয়ার্ডগুলো। আচ্ছা যাই হোক, বলো এখানে কয়টি তরঙ্গ? একটা। এখানে কয়টি তরঙ্গ? যারা এখানে 2টা বলেছো প্লিজ তোমরা বেসিকটা একটু ক্লিয়ার করে নাও। 2টা ডাম্বেল মিলে একটা তরঙ্গ হয়। আচ্ছা আচ্ছা, প্রথম তরঙ্গটি বুঝো জিনিসটা, প্রথম 4টা করলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম তরঙ্গটির এ থেকে বি তে, দ্বিতীয় তরঙ্গটির সি থেকে ডি তে যেতে 0.05 এবং 0.08 সেকেন্ড সময় লাগে। প্রথম তরঙ্গটির বেগ দেওয়া আছে। আচ্ছা, প্রথম তরঙ্গটির 10 সেকেন্ড অধিকাংশ দূরত্ব। বলো অধিকাংশ দূরত্বের সূত্রটা কি? এস ইজ ইকুয়াল টু ভিটি। ভি কি দেওয়া আছে? 300। প্রথম তরঙ্গটির বেগ দেওয়া আছে না কত? 350। টি কি দেওয়া আছে? টি কি দেওয়া আছে কত? 10। ফ্রি নাম্বার দিয়ে দিয়েছেন, এটা ফ্রি 3 নাম্বার না? ফ্রিতে নাম্বার পেয়ে গেছো। কি বলো আমাকে বলো, আমাকে বলো, ও কি বলবো? এটা বোঝা যাচ্ছে, ফন্ট ভেঙে থাকে, বলো না। 300 ভুলে থাকে, হতে পারে। আচ্ছা, চা উক্ত তরঙ্গদয়ের কম্পাঙ্কের তুলনা। বলো কম্পাঙ্ক মানে কি, ভি নাকি লেমডা? এফ। তাইলে F1 বের করো, F2 বের করো। বলো আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু এফ লেমডা, এফ ইজ ইকুয়াল টু ভি বাই লেমডা। তাহলে ভি বাই লেমডা। এখানে তোমাকে কি ভি দেওয়া? আচ্ছা আচ্ছা, প্রথম অঙ্গে ভি দেওয়া আছে, দ্বিতীয় অঙ্গে ভি তো দেওয়া নেই। আই আই তো এটা দিয়ে করতে হবে কোনো কথা আছে? এফ এর আরো একটা সহজ সূত্র ছিল না, 1/t। এটাও কি? তাহলে বলো এখানে কি হবে? 1/t1 মানে কত? 0.05। t2 মানে কত? 0.08, তাই না? তাই না? 0.08 কেমনে হবে বাবা? সি থেকে ডি তে 0.08। এখানে কয়টি তরঙ্গ? এটা তো এই তুমি কথা বলছো লাস্ট বেঞ্চ, কথা বলা যাবেন না। বলো টি টু 0.08, এটা কয়জনের? টি2 তাই? টি2 তাই দুজনের? এখানে কয়জন? 2জন তাই? টি2 এর জন্য না।
কেমন? তাহলে 0.08 এর জন্য টি কত হবে? 0.08 বাই কত? 2। 2টি সমান হচ্ছে 0.08, বুঝা গেছে? দুইটা তরঙ্গের জন্য সময়। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে কত হবে? 0.04। তাহলে এদের পার্থক্য, এটা স্মরণকালে সবচেয়ে ইজিয়েস্ট অঙ্ক না যদি বুঝো, কিন্তু এখানের গেমটা যদি বুঝতে না পারো, কেন সাংসারিক কথাবার্তা সংসারে কেমন? ছি, কি সুন্দর কথা বলছে। দেখো, আসো দেখো, এটা এগুলো মানে এগুলোর ফন্ট ভেঙে গেছে, কি করতে পারি বলো? আচ্ছা, যাই হোক, ফন্ট ভেঙে গেছে আর কি। দেখো, পি বিন্দু থেকে, সবাই এই দিক পানে তাকায়, পি বিন্দু থেকে একটি শব্দ উৎপন্ন করা হয় যার বেগ 350, এবং ওই বিন্দুতেই এত সেকেন্ড পরে দ্বিতীয়বার মতো শব্দটি শোনা গেল। তাহলে এটা কি দ্বিতীয় প্রতিধ্বনি নাকি প্রথম প্রতিধ্বনি? দ্বিতীয়বার। একটু আগে না কথাটা বলছি, তোমরা দ্বিতীয়বার শোনা গেল মানে কি কি বুঝে নিতে হবে, এটা প্রথম প্রতিধ্বনি। দ্বিতীয়বার শোনা গেল মানে কি? প্রথম প্রতিধ্বনি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রতিধ্বনির জন্য টি পেয়ে গেলাম। উদ্দীপকের পিকিউ এর দূরত্ব, পিকিউ মানে এখানে কি উৎস থেকে প্রতিফলকের দূরত্ব, আমরা জানি ডি সমান ভিটি বাই 2। ভি আছে, টি আছে, 2 আছে, বের করে ফেললাম। এরপরে কি না, ওই স্থানের বায়ুর তাপমাত্রা 20°C হলে বা বৃদ্ধি পেলে উদ্দীপকের ঘটনাটাই কি আবার ঘটবে? উদ্দীপকের কি ঘটনা ঘটেছে? তাহলে কি প্রয়োজনীয়টা ঘটবে কি না এটা জিজ্ঞেস করছে। তাহলে বলতে কিভাবে করে করবো? 20-এর জন্য তোমার কি বের করতে হবে? বেগ। দুইটা শুরু দিয়ে করা যায়, কিন্তু বইয়ে যেটা দিয়েছে সেটা দিয়ে করিও, কেমন? বলো বলো সবাই বলো, শুরুটা কি বলো? v2 বাই v1 সমান √/। ভেরি গুড। এখান থেকে আমরা v2 বের করতে পারবো না? বলো তো v1 কত? এই আমি এটাই যাচ্ছিলাম, ও বলেছে 330। বুঝে শুনে কাজ, যার বেগ, তুমি তো ওটা ধরে কাজ করছো, সেটি নয়, 350। বলো T2 কত? T2 কত? 20 যোগ 273। দেখিও এখানে আবার বলিও না স্যার, এটা তো যোগ না করলে কি হয়? পার্থক্যে শুধু যোগ না করলে হয়, পার্থক্যে। এগুলো কি পার্থক্য নাকি আবার? T1 কত? 0° মানে কি 273। এখান থেকে V2 চলে আসবে না? সবচেয়ে ইজিয়েস্ট ছিল কিন্তু ওইটা। কোনটা? ছোটবেলায় পড়াছিলাম শর্টকাট এমসিকিউর জন্য, মনে আছে? 332 প্লাস 0.6 থেটা। আর এখানে কি 350 প্লাস 0.63 দিলে একদম এক লাইন অঙ্কটা হয়ে যায়। কিন্তু সেটা করলে অনেক ভালো স্কুলের খারাপ স্যাররা নাম্বার নাও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা। এখানে বলো V2 কি বের করতে পারবো? V2 কত আসছে জানি। যাই হোক, মনে করো V2 আসছে, এই সবাই শোনো, V2 আসছে, কত আসছে সেটা একটু বলে ফেলি। 362., একদম এক্সাক্ট আনসার আসছে না? এটা দিয়ে করলে এক্সাক্ট আনসার আসবে, দশমিকের পরটা লাগে না। 300, আচ্ছা একবারে দেখাই ফেলি, সময় চলে যাচ্ছে। 362.6, তাহলে পেলাম ভি পেলাম। প্রয়োজন শুনতে পাবো কিনা অঙ্কে কি বের করতে হবে? টি। তাহলে টি সমান 2D/v, 2 লিখলাম,
ডি লিখলাম, ডি তো দেওয়া আমরা বের করছি আগে, ভি লিখলাম, তাহলে টিটা কি চলে আসছে। বলো শুনবো কি শুনবো না? শুনবো, নিতে নিতে শুনবো। এটা তোমাকে অনেকবার করিয়েছি, তোমরা এখন এটা করবা ফার্স্ট। অনেকবার করেছি, অনেকবার, এটা অনেকবার ফার্স্ট। যারা পারো না এটা সেই মহনীটা অনেকবার করিয়েছিলাম। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2, জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে আমাকে কি বেগ দেওয়া আছে, বেগ যদি ভিন্ন হয় কম্পাঙ্ক তবে একই হয়। যারা ভুলে গেছে আমি আবার বলছি, বেগ ভিন্ন না, বেগ ভিন্ন হলে কম্পাঙ্ক কি হবে? সমান হবে। আর কম্পাঙ্ক ভিন্ন হলে বেগ সমান, মানে একটা ভি এবং এফ এর মধ্যে একটা ভিন্ন হলে আরেকটা কি একই হবে। এগুলো লিখে রাখিও, ভি এবং এফ এর মধ্যে একটা ভিন্ন হলে আরেকটা কি একই হবে। এফ যদি ভিন্ন হতো তাহলে দুইজনেরই বেগ সমান হতো। ঠিক আছে, নাচো। তাহলে এফ বের করবো, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। আচ্ছা বলো তো, ল্যামডা ওয়ান বড় নাকি ল্যামডা টু বড়? কেমনে বুঝেছো? এখানে কি দেওয়া আছে? ভি। আমরা জানি ভি, ভি সমান কি, তাহলে ভি এবং ল্যামডার সম্পর্কটা কিরকম? সমানুপাতিক। যদি এফ দেওয়া থাকতো, এফ আর ল্যামডা সম্পর্কটা কিরকম দেখি বলো তো? ব্যস্ত আনুপাতিক, যেহেতু একসাথে ওদিকে চলে যাবে। তাহলে এখানে ভি ওয়ান ভি টু সম্পর্কটা কিরকম, কে বড়? তাহলে ল্যামডা ওয়ান ল্যামডা টু সম্পর্কটা কিরকম হবে? তার মানে ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান সমান কত? 0.2। করাইছিলাম না ছোটবেলা এটা? বলো ল্যামডা সমান কি, এখান থেকে যে ল্যামডা সমান কি ভি বাই এফ, ল্যামডা সমান কি ভি বাই এফ সমান 0.2। এবার দেখো ভি ভিন্ন নাকি একই? তাহলে এখানে কি 2 1, এফ ভিন্ন নাকি একই? একই, তাহলে এফ নিলাম। বলো ভি টু কি 340, বলো ভি ওয়ান কি 300, তাহলে আমাদের এফ চলে আসছে না এখান থেকে, কত আসছে? 200 হার্টজ। ইজি পিজি না একদম? বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা, অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন যদি সহজ করে এই অঙ্কটা বেশি 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 আসে। টেস্ট পরীক্ষার জন্য খুবই টেস্টি একটা কোশ্চেন। ঠিক আছে, এবার ঘ নাম্বার, টেস্ট পরীক্ষার জন্য খুবই টেস্টি এটা। পি ও কিউ মাধ্যমে শব্দ তরঙ্গের 50টি কম্পনে অতিক্রান্ত দূরত্ব। 50কে আপাতত একটু গুলি মারো। বলো একটি কম্পনের অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য, আদর করে বলি লেমডা। তাহলে তোমার এখান থেকে কি বের করতে হবে? লেমডা বের করতে হবে। পি মাধ্যমে লেমডা বের করতে হবে না? বলো আমার এফ আছে, চলো আমরা পি মাধ্যমটা বের করি। বলো লেমডা পি, লেমডা পি সমান কি ভি বাই কি এফ। বলো ভি কত? এই ভিটা কত? 300, এফ কত? 200, ল্যামডা বি চলে আসছে না? বলো কত হয়? 1.5 এত মিটার। ল্যামডা মানে কি? একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। আমাকে এখানে একটি তরঙ্গের বলেছে নাকি 50টি তরঙ্গের বলেছে? তো একটি তরঙ্গের জন্য যদি আচ্ছা 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 আর আরো ইজিলি করতে পারবো, তাই না? একটি তরঙ্গের যদি আসলে 50টার জন্য করা যাবো, আরেকভাবে করবো, সেটা দেখাচ্ছে। ল্যামডা কিউ বের করতে পারবো না? কত? ল্যামডা কিউ সমান কি ভি বাই এফ। তাহলে ভি কিউ কত দিয়েছে? 340, এফ কি সেম না? এফ কত? 200, কত হয়? 1.7 মিটার। তাহলে এদের পার্থক্য কত? ডেল ল্যামডা কত? 1.7 মাইনাস 1.5, কত হয়? 0.2 মিটার। তাহলে এটা কি একটি তরঙ্গের পার্থক্য? লিস্টেন, একটি তরঙ্গের পার্থক্য 0.2। তাহলে সুতরাং 50টি তরঙ্গের পার্থক্য কত হবে? 50 ইন্টু 0.2 মিটার, তাইলে কত মিটার? বলো একটু একটু করে কি বুঝে গেছে? ওটা তো বলছো, ওটা দিয়ে করা যাবে, বললাম তো ওটা দিয়ে করা যাবে না। সবাই কি বুঝতে পেরেছো? করে দেখাইছি প্রমাণটা, তুমি এখান থেকে করে পাচ্ছ।
এই যে বললাম তো, সেটা করা হবে। ল্যামডা পি করলাম তো, এখান থেকে 50-এর জন্য বের করলাম, ল্যামডা কে বের করতে 50 বের করলাম, যেভাবে করে তোমার আনসার মিলবে। ঠিক আছে ভাই, এরা আমার, তোমরা কি একটু একটু করে বুঝতে পেরেছো? ছোটি ছোটি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি 5 নাম্বারের কাছে। একটি এটাও করিয়েছিলাম এই ধরনের অঙ্ক, একটু দেখে নাও। করতে না জাস্ট আমরা বুঝাই দিই, কারণ আর 8 মিনিট। হ্যাঁ দেখি না, একটি কূপের ভেতর একটি পাথর ছেড়ে দেওয়া হলো, পাথরটি পানির উপরিভাগে এত বেগে আঘাত করে। আচ্ছা, পাথরটি ছেড়ে দেওয়ার এত সেকেন্ড পর পানি শব্দ শোনা গেল, বলো কূপের গভীরতা। কূপের গভীরতা বললে কি নির্ণয় করতে হয়, কতবার বলেছিলাম? এটা। আর পুকুরের গভীরতা বললে নিচেরটা, পুকুর সমুদ্র বললে কি নিচেরটা, কূপের বললে কি উপরের উচ্চতাটা বের করতে হয়। তাহলে বলো পারা যাবে কিনা, কিভাবে করে করবো বলো? 2D ইজ ইকুয়াল টু ভিটি। কূপের গভীরতা মানে কি, এটাও ডি এটাও ডি, তাহলে ডি সমান ভিটি বাই 2। বলো ভি কত? শোনা গেল? ঠিক আছে, এখানে তুমি শব্দ করো নাই, শব্দ করছো নাকি? শব্দ করো, পাথর ছেড়ে দিচ্ছি, ওই হিসেবে কাজ করতে হবে। ওটা কি ওটা দিয়ে করে নাই? আচ্ছা, এটা দিয়ে কেন করা যাবে না বলতো? তুমি যে শব্দটা করতেছো ওই শব্দের কি বেগ দেওয়া আছে? এটা তো শব্দ না, আমি খেয়াল করি। এটা হচ্ছে কি, পাথরটি পানির উপরিভাগে এত বেগে কি আঘাত করছে। এটা তো পাথর, পাথর তো কু 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 ছেড়ে দাও বাঁচাও এরকম তো করছে না। পাথর যখন ফেলে দিচ্ছি, ফেল 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 এরকম করছে সে, তো পাথর তো আওয়াজ করতে পারছে না। তাইলে এভাবেই করতে হবে, এভাবে করে হাসতে হবে না। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস কি 2gh। পাথর যখন ছেড়ে দিচ্ছি তার কি কোনো বেগ থাকে? তাহলে কি আদি বেগ কি 0, সেখান থেকে হেজটা বের করে ফেলছে 44.1 মিটার। বলো একটু করে বুঝে গেছে কিনা, সবাইকে একটু করে বুঝতে পেরেছো? আচ্ছা, উদ্দীপকের শব্দের গতিবেগের কোনো পরিবর্তন ঘটেছে কিনা, মানে কি? শব্দের গতিবেগ পরিবর্তন বলতে এখানে কি কি বোঝাতে চাচ্ছ ওরা? ফার্স্ট থেকে দেখি। ওয়েট, কথা না বলি। শব্দ শোনার সময় এত, কূপের গভীরতা বের করলাম এত। আচ্ছা, শব্দের বেগ, ও আচ্ছা আগে শব্দের বেগটা তারা বের করে নিছে। এই প্লিজ 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 কথা না বলি, প্লিজ কথা না বলি, এটাই বলতেছিলাম। এখানে কি তোমাকে শব্দের বেগ দেওয়া আছে? শুধু বলছে শব্দটা এত সেকেন্ড পরে শুনছি। তাহলে তোমাকে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। কূপের গভীরতা জানি, শব্দের বেগটা আমরা বের করব। তার আগে দেখো, কূপের পানিতে আঘাত করার সময় কত সময় আঘাত করছে, তোমরা কি বুঝতেছো? একটু ওখানে চেঞ্জ হয়ে গেছে আর কি। এখানে দাও ভি ইউ জি টি থেকে আমরা কি টি বের করলাম, এটা কি বলতো? 3 সেকেন্ডটা কি এটি বলতো? 3 সেকেন্ডটা কি? 3.33টা কি? দুইটা সময় কেন দিল তাহলে? এটা কি আর ওটা কি? এটা মানে কি? এটা হচ্ছে প্রতিধ্বনি। আর এটা কি? পড়ার সময়। ভেরি গুড, এটা হচ্ছে কি এই এই পাথরটা পড়ার সময়। খুব ভালো লাগলো, কে বলছে এটা? ভেরি গুড, তুমি অনেক লম্বা জীবনে। তাহলে উঠার সময় কত? পড়ার সময় যদি 3 হয়, উঠার সময় কত হবে? 0.33। সবগুলো বুঝতে পেরেছে কিনা বলো? তাহলে উঠার সময় এটা দিয়ে না কাজ করতে হবে। দেখো না, কুয়া তো
পড়ার সময় হচ্ছে 3, এখানে তো কোনো শব্দ উৎপন্ন হয় নাই। এখান থেকে যেটা উঠতেছে সেটা হচ্ছে কত, 0.33। এটা দিয়েই তারা কি কাজটা করছে। তাইলে এত সময় পরে শব্দটা শুনছি, এত দূরত্ব অতিক্রম করছে, তাহলে বেগটা কি বের করে ফেললাম। একটু করে বুঝে গেছে কিনা দেখো। আর এই বেগের পার্থক্য বলতে ওরা এটাই বলছে, মানে আদি বেগ ছিল কত 332, যেটা 0 ডিগ্রিতে বেগ থাকে, আর পরের বেগটা হচ্ছে এটাই পার্থক্য। একটু আমি আরেকবার বলে ফেলি, সময় হতো আর 2 মিনিট সময় আছে, একটু আরো সময় আছে, এমসিকিউ করবা, খাতা গুছালে। এখানে দেখে শব্দ টোটাল পড়ে তার কানে আসতে মোট কতক্ষণ সময় নিছে, 3.33। তার মধ্যে পড়ার সময় কত, এখানে কি কোনো শব্দ উৎপন্ন হয়েছে, দুরুম করে পড়ছে পানিতে, তারপরে শব্দটা কার কানে আসছে, তাহলে ওটা কত, 0.33। আর ওটার জন্য দূরত্ব কত, বুঝতেছো, এটা কত 0.33, এটার জন্য দূরত্ব কত, কুয়ার দূরত্বটা। এখান থেকে তুমি তাহলে কি বেগ বের করতে পারছো না, ওটাই হচ্ছে কার বেগ, শব্দের বেগ। কোন সময়ে, ওই সময়টাতে। আদি বেগ শেষ বেগ আমার জানা আছে না, এটা বিয়োগ করলে বেগের পার্থক্যটা কি চলে আসছে। বলে একটু করে মাথায় গেছে জিনিসটা, পারবো। আমি কি তোমার থেকে নেক্সট দিন মানে হোমওয়ার্ক গুলো পাবো এই চ্যাপ্টারের, কেমন পাই যাতে। থ্যাংক ইউ ভেরি মাচ।